হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন তেহারি। যারা মনে করেন তেহারিটা বাসায় তৈরি করা খুব ঝামেলা, স্পেশালি তাদের জন্যই খুব অল্প উপকরণে আজ তেহারিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাই মূল রান্নায়। তেহারির জন্য আমি এখানে 900 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটি ছোট সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটাকে 2 টেবিল চামচ টক দই ও একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটসের জন্য। এখন আমি এই তেহারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 6-7টা এলাচ, একটা জয়ত্রী, জয়ফল হাফের থেকে একটু কম, 1/2 চা চামচ সাদা গোলমরিচ। এগুলোকে আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, সরিষার তেলেই এটা বেশি মজা হয়ে থাকে। এখন তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। তেলে কাঁচামরিচ ভাজলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়। দুটোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। এটাকে ভেজে ব্রাউন করার প্রয়োজন নাই। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন দুটোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলোকে আমি মিনিট খানেকের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল তেহারির মশলাটা এবং দিয়ে দিচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে ফ্লেভারটা মোটেও ভালো আসে না, খেতেও ভালো হয় না। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিতে স্বাদ মতো একটু লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাংসটাও লবণ দিয়ে ম্যারিনেট করা। মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে, মানে মশলাটা কষানো আমার শেষ। এখন এখানে দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে মাংসটাকে কষিয়ে নিব। অ্যাড করছি 1/2 কাপ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আপনারা পানি না দিয়েও মাংসটাকে রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে মাংসটাকে ঢেকে দিয়ে কম আঁচে রান্না করতে হবে। মাংসটা আমার রান্না একেবারে শেষ। মাংস থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এখন চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা এলাচ আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি। এখন এগুলোকে একটু ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে চাউল নিয়েছি 450 গ্রাম, অর্থাৎ 2 কাপ পরিমাণ, কারণ আমার মাংস ছিল 900 গ্রামের মতো। তেহারি হোক আর বিরিয়ানি হোক, মাংসের অর্ধেক চাউল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা হয়ে থাকে। এখন চাউলটাকে আমি 7-8 মিনিট মতো ভেজে নিব। এটাকে বিরিয়ানির মতো অত লং টাইম ভাজতে হয় না। চাউলটা ভাজা আমার প্রায় শেষ। এখন এখানে অ্যাড করব গরম পানি। পানিটা আমি অন্য চুলায় দিয়ে রেখেছিলাম। এখানে নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস বলে দিচ্ছি। পানিটা সবসময় চাউলের দ্বিগুণ থেকে একটু কম দিবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে।
আমার চাউল 2 কাপ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি পানি দিচ্ছি 3 কাপ আর 1 কাপ দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে একটু টান টান অর্থাৎ একটু বেশি বেশি মনে হবে সেই পরিমাণ দিবেন, কারণ চাউলটা ফুটে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন চুলাটা আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখে ঢেকে দিব চাউলটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। চাউলটা আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব রান্না করা মাংসটা। মাংসটাকে আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, এটা ফ্লেভারের জন্য। এখন চুলাটাকে লো ফ্লেমে রেখে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে টিস্যু দিয়ে সেটাকে বন্ধ করে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। একটু নেড়ে মিশিয়ে আবার দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন তেহারিটা কতটা ইয়ামি লাগছে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।